বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোর মডারেশন করে কোন দেশ? জানি না। ইন্ডিয়া। হ্যাঁ? ওই কান্ট্রিগুলোই তাহলে যেটা করছে, অ্যালগরিদমগুলোকে দিয়ে প্রায় ৩ বিলিয়ন মানুষের পারসেপশন কন্ট্রোল করছে এখন পৃথিবীতে। অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যাপ আছে তার কিন্তু ওভার 99.5% অ্যাপের মধ্যে গুগলের ট্র্যাকার বসানো আছে। আমরা সবাই এক ধরনের ডিজিটাল স্লেভ হয়ে গেছি। ডিভোর্স যে হারে বাড়ছে, এইটাও কি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট? আমরা মনে করি যে বাচ্চাদেরকে বোর্ড হতে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি বোর্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য, কারণ যখন মানুষ বোর্ড হয় তখন ব্রেইন ফোর্সড হয় চিন্তা করার জন্য। রোবোলক্সে আপনার বাচ্চারা অন্য যে বাচ্চাগুলোর সাথে চ্যাট করছে বা কথা বলছে, আপনি কি জানেন তারা আসলে বাচ্চা কিনা? এভরি ইয়ার 300 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাপেন অন অনলাইন। টপ 10 যে কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি বাচ্চাদের হার্ম হচ্ছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের মতো জঘন্য জিনিস, টপ 3 এর মধ্যে বাংলাদেশ আছে। নো। কি? সেটা হচ্ছে যে আমরা মোটামুটি তো বুঝতে পারতেছি যে কেউকে আমাদের ট্র্যাকিং হচ্ছে, বড় বড় টেক কোম্পানিজগুলো ট্র্যাকিং করে, বাট আমরা তো দেখি যে তারা অ্যাডস দিচ্ছে, আমরা ভালো ভালো পার্সোনালাইজ অ্যাডস পাচ্ছি। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে ভাইয়া, এই যে ট্র্যাকিংয়ের কথা বলা হচ্ছে, মানে কি লেভেলের ট্র্যাকিং, কি লেভেলের ডেটা, তারা আসলে আমাদের ব্যাপারে জানে এটা কি? আপনি যদি চিন্তা করে দেখেন, আজকাল গুগল, মেটা আর এক্স, তারা এখন কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় সিভিলিয়ান সার্ভেইলেন্স সিস্টেম চালাচ্ছে, যেটা আপনার এনএসএর থেকেও বড়, যে কোনো গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের থেকেও বড়, কারণ এদের কাছে 3 বিলিয়ন ইউজারের ডেটা আছে। এক মেটাতেই তো 3 বিলিয়ন ইউজার আছে। তো এরা কি কি জানে আপনি যদি হিসাব করে দেখেন, যে এরা জানে আপনি কোথায় কি সার্চ করেন, কোন ওয়েবসাইটে যান, মোবাইলে কোন কোন অ্যাপ খোলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে গিয়ে কী ধরনের পোস্ট আপনি পড়েন, কোনগুলো আপনি স্কিপ করে চলে যান। এবং এই ডেটাগুলো দেখে এবং আপনার যে বিহেভিয়ারগুলো আছে, সেই বিহেভিয়ারগুলো দেখে এআই কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে। যেমন আপনি কি এখন অস্থির অবস্থায় আছেন কিনা, সেটা সে তার আপনার থাম মুভমেন্ট দেখে প্রেডিক্ট করতে পারে। আপনি একা আছেন কিনা সেটা প্রেডিক্ট করতে পারে। এই যে আমরা যে এখন একসাথে বসে আছি, এটা কিন্তু গুগল, মেটা দুজনেই জানে এখন। মেটাও জানে? হ্যাঁ, ডেফিনেটলি। কেন? হোয়াটসঅ্যাপ দেখে জানে। কারণ আমরা যখন একই ওয়াইফাইতে লগ ইন করছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছে যে একই আইপি থেকে 3 জনকে দেখা যাচ্ছে, তার মানে এরা এখন একসাথে বসে আছে। সো আমরা কতক্ষণ একসাথে থাকবো এটা তারা জানে। তারপরে ধরুন আপনি যদি দেখেন যে এআই আর কি প্রেডিক্ট করতে পারে, যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে সে বুঝে যায় যে আপনি হচ্ছেন এই ধরনের মানুষ, আপনার এই ইন্টারেস্ট আছে, আপনি এই পলিটিক্যাল অপিনিয়নগুলোকে সাপোর্ট করেন, এগুলো আপনি সাপোর্ট করেন না, আপনি এই ধরনের কন্টেন্ট কনজিউম করতে পারেন। এবং আপনাকে যদি একটা পার্টিকুলার পলিটিক্যাল প্রপাগান্ডা দেখানো হয়, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন না রিজেক্ট করেন, এটা তারা বুঝে গেছে। এবং তারা যখন দেখেছে যে আপনি রিজেক্ট করছেন, তখন তারা আরেকটু স্ট্রঙ্গার প্রপাগান্ডা ট্রাই করে দেখেছে যে আপনি তখন সেটা অ্যাকসেপ্ট করেন কিনা। এবং ভেবে সে বুঝে গেছে যে আপনার কোন লেভেল অফ আপনার সফিস্টিকেশন আছে, এটা তারা বুঝতে পেরেছে। এই যে বিহেভিয়ার ডেটাগুলো, এগুলো কিন্তু খুব ভ্যালুয়েবল ডেটা, যে এটা কিন্তু জাস্ট সিম্পল ট্র্যাক